কয় ওরে মাফ করো গো আল্লাহ ওই আল্লাহ মাফ করো সবারে আরো মাফ করো গো আল্লাহ যারা শুয়ে আছে অন্ধকার কবরে। এই শালা এই কবরে কোনো হিসাব হবে না। এই কবরের মধ্যে নামাজের হিসাব নেবে না, তো রোজার হিসাব নেবে না, কোরআন পড়ার হিসাব নেবে না, যাকাতের হিসাব নেবে না। কোরআনে একটাই হিসাব হবে, সেটা কি তুমি কি তোমার নবীকে চিনো? এই নবী ছাড়া অন্য কারো হিসাব যদি কোনো মৌলবি মাওলানা বলে এরা আমার চুদির ভাই লাগে। অর্গ কথা যারা শোনে তারাও আমার চুদির ভাই লাগে। অগবর্ণকে আমি 3 বার করে বিয়ে করি। কবরে একটাই হিসাব হইব, সেটা তুমি কি তোমার নবীকে চেনো, তুমি কি তোমার রবকে চেনো? নামাজ রোজা হজ যাকাতের কোনো হিসাব হবে না, হবে তোমার নবীকে চেনার হিসাব। বাবা আমার কথা কি রাগ করেছেন? আমি আলেম ভাইগো ভালোবাসি বাবা। কোন আলেমকে ভালোবাসি? যারা আহলে পায়েদের পক্ষে, যারা পাক পাঞ্জাতনের পক্ষে। আর যারা পাক পাঞ্জাতনের পক্ষে নাই, এই শালারা এখন বাই করছে কয় মক্কায় হজ করে মদিনায় যাওয়ার দরকার নাই। হ্যাঁ, এরা আবার কয় ফরজ পড়লে হয়, সুন্নত পড়লেও চলে, না পড়লেও চলে। হ্যাঁ, কই নবীর উপর দরুদ পড়লেও হয়, না পড়লেও হয়। ওই বেটা, সাধারণ একটা ডিসি আসলে সমস্ত অফিসার দাঁড়ায় স্যালুট দেয়। আর আমার নবী বলছে আমি 3টা মজলিসে আমি ডাইরেক্ট হাজির হয়ে যাই। নবীর 3টা অবস্থা আছে, একটা হাকিকি অবস্থা, একটা ভাষারি অবস্থা, আর একটা মালিকি অবস্থা। আমার নবী বলছে ওয়াজ মজলিসে, দরুদ মজলিসে, জিকির মজলিসে আমার ইসমে সুরুত নিয়ে আমি ডাইরেক্ট হাজির হয়ে যাই। আর ওই শালারা হাজির নাজিরি মানে না। আবার 1000 রাত্রির একটা রাত্র দামি, সেটা হচ্ছে সবে কদর রাত্রে, যে রাত্রে নহ মাহফুজ থেকে কোরআনটা সংক্ষিপ্ত হয়। কিন্তু এরকম সবে কদর 10টা সবে কদর রাত্রে এক পাল্লায় দিলে আর একটা রাত্র যদি পাল্লার এক মোড়ে দেওয়া যায়, এই রাত্রের ওজন বেশি হবে। সেটা হচ্ছে সেটা হচ্ছে ঈদে মিলাদুল নবী। আর এই শালা চুদির ভাইয়েরা এরা ঈদে মিলাদুল নবী, যে মাসে নবী আসবে, যেদিনে নবী আসবে, নবী আসার কত ভাগ্য, এই দিন এরা মানে না। আর ওই শালারা মানে যেদিন নবী মরে গেছে সেটা মানে। সেদিন কত কোরমা বলে করে ওরা খায়। এই মুসলমান, আদম মুসা ইব্রাহিমে পাগল হয় আল্লাহর প্রেমে। আল্লাহ কয় আমি নিজেই নবীর দিওয়ানা। আল্লাহর নামটা রব্বুল আলামিন। আর আমার বিশ্ব নবী, কুল কায়নাতের নবী, যাকে সৃষ্টি না করলে পৃথিবীর এক কোনা বালুর দানাও সৃষ্টি করতো না, তার নামটা আল্লাহ রাখলেন রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পৃথিবী সৃষ্টি করতো না। আমার ভাইরা রে বাবা, আমার কথা কি বোঝা যায়? বাবা আমি কিন্তু কাউকে উল্লেখ কইরা কোনো করা কথা বলি না বাবা। আমরা যে নবীর উম্মত, আহারে 1,24,000 নবী ইয়া নফসি করবে আর বলবে মাহবুদ গো তোমার নবী না হয় যদি তোমার শেষ নবীর উম্মত হতাম। হ্যাঁ, আর সেই নবীর উম্মত আমরা কয় সুন্নত পড়লেও হয়, না পড়লেও হয়। ওই শালাগোর সাথে যেন আমার কোনোদিন দেখা না হয়। আল্লাহর কাছে আমি এটাই চাই, আর কিচ্ছু চাই না। আচ্ছা বাবা, সেই নবী আমার মেয়ে না পুরুষ? পুরুষ। পুরুষ মানে আদমজাত, আদমের বংশের মধ্যে আমার নবী আসছে। এই শালি তোর মা কয়ে হে, এই পৃথিবী সৃষ্টি করার 3,70,000 বছর আগে আল্লাহ তার নূরকে টলাইয়া পাত্রের মধ্যে রাখিয়া আল্লাহ নিজে কুরসি ছাইড়া দিয়া 2,70,00,000 বছর আল্লাহ সিংহাসন ছাইড়া দিয়া তার নূরকে তাজিম দেয়। আমার নবী পৃথিবী সৃষ্টি করার 3,70,000 বছর আগে আমার নবীকে সৃষ্টি করে আরশে রাখছে। আমার নবী হচ্ছে মহাপুরুষ। এই পৃথিবী সৃষ্টি করার পর আমার আল্লাহ আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে একটা প্রতিনিধি তৈরি করলো। 120 নম্বর পবিত্র কোরআন সূরা বাকারার মধ্যে আল্লাহ তার নামটা দিয়েছেন। আল্লাহ বললেন, আমার আল্লাহ বললেন ইন্নী জাইনুল ফি আরদি খলিফা। আমার ভাইরা রে, আল্লাহ বললেন ইন্নী জাইনুল ফি আরদি খলিফা।
অর্থাৎ আগুন পানি মাটি বাতাস দিয়া গো আল্লাহ আদমকে 120 হাত লম্বা বানাইলো, আদমের পুরুষ লিঙ্গটা বানাইলো 17.5 হাত। আল্লাহ বানায়া জান্নাতের মধ্যে রেখে দিল। তোর মা কই? এরকম কথা আনোয়ার সরকারের সামনে, হ্যাঁ তোমার মায়েরই পর্যন্ত কোনো খবর নাই। তোর হাওয়াটা বাউটি। আদম হচ্ছে মহান। এই আদমের বংশের মধ্যে, ইব্রাহিমের বংশের মধ্যে, কুরাইশ বংশের মধ্যে আমার আল্লাহ তার প্রিয় মানুষটাকে যুগে যুগে পৃথিবীতে 1,24,000 পয়গম্বরের শেষে আমার প্রিয় নবীকে পাঠিয়ে দিয়েছে। আমার কথা কি বোঝেন না আব্বাজানেরা? হ্যাঁ বোঝা যায়, কিন্তু আমার একটু কষ্ট হইতেছে, সাউন্ডটা কোনো মিষ্টি নাই। আল্লাহর 104 খানা আসমানি কিতাব। আর একটা কথা আমি মিডিয়ার মধ্যে আজ থেকে 10 বছর আগে চ্যালেঞ্জ দিয়ে দিছি, পীর হোক আর বয়েতি হোক, কোরআনটাই শরীয়ত, কোরআনটাই মারফত, কোরআনটাই হাকিকত, কোরআনটাই তরিকত। কোরআন ছাড়া যারা পীরগিরি ফকিরগিরি করে তারা আমার শালা, যারা কোরআন ছাড়া ফকিরগিরি করে নেয় এরাও আমার শালা। কোরআনটাই শরীয়ত, কোরআনটাই মারফত। কিন্তু বুঝতে হবে, কিন্তু বুঝতে হবে 104 খানা আসমানি কিতাব রে আল্লাহ পাক 100 খানা বাতিল করলেন, 4 খানা পৃথিবীতে রাখছেন। ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আনোয়ার সরকার খালি পালাই করে না, ওয়াজও করে রে, কিন্তু মনের দুঃখ মনে রইল, বলবো কাহার তরি। আমার ভাইরা 104 খানা আসমানি কিতাবের মধ্যে 100 খানা বাতিল করলো, 4 খানা পৃথিবীতে রাখলো। 4টা কোরআনের নাম ইনজিল, তাওরীত, জব্বুর, ফুরকান। এই শালি তুই কষ্ট, এই 4টা কোরআন কি তোর মায়ের, তোর হাওয়ার উপর নাযিল হচ্ছে না আদমের উপর? আর ইনজিল কোরআন নাযিল হয়েছে ঈসা নবীর উপর, আর তাওরীত কোরআন নাযিল হয়ে গেছে মুসা নবীর উপর, আর জব্বুর কোরআনটা নাযিল হইল দাউদ নবীর উপর। এই জব্বুর কোরআনটার ওজন হচ্ছে 35 মণ ওজন। আর ফুরকান, ফুরকানের নামই হচ্ছে কোরআন। এই কোরআনটা নাযিল হইল আমার বাবা, তোমার বাবা, সকলেরই বাবা, যাকে সৃষ্টি না করলে গো এই পৃথিবী সৃষ্টি করার আল্লাহর কোনো ঠেকাই ছিল না। আল্লাহ নূরে নবী পয়দা, আর নবীর নূরে 18,000 মাখলুকাত সারে জাহান পয়দা, বলি সুবহানাল্লাহ। আমার মহানবীর উপর এই ফুরকান, এই কোরআনটা নাযিল করলো কি বাবা? এই তুই কোস্ত তোর মা হাওয়ার উপর কোন কোরআন নাযিল? তোর মা হাওয়ার উপর, এটা তো শয়তানের চেলা। তো তোর মায়েরা এক ওপর নাযিল হয়েছে হচ্ছে টাচ মোবাইল, যাক দেখলে ইমান নষ্ট হয়। তোর বাবা, তোর মা হাওয়ার মধ্যে কোনো পীর নাই রে, তোর মা হাওয়ার মধ্যে কোনো সাধু নাই রে, তোর মা হাওয়ার মধ্যে কোনো নবী নাই রে। দেখ আমার বাবা এক আইন পীর সাহেব সাধু বসে আছে, তোর কত মায়ের রাজা পাওয়াত ভক্তি দেয় আর কয় বাবা বাবা পার করো বাবা। কে আমার বাবার? তোর মায়ের মধ্যে পীর নাই কৃষক, হাওয়ার মধ্যে পীর নাই কে? হাওয়া তো হাওয়া, এক ধরাও যায় না, ছোঁয়াও যায় না। যে জাতের নাই 5 ল্যাংটি তার কাছে কি আর হক সালাম আলাইকুম। এই যে বাতাস উঠছে, বাতাসের নামই তো হাওয়া। উঠছে দেখা যায়, নিভে গেল আর পাওয়া যায় না। কয়দিন কি কষ্ট আমার কি। এই আদমের মধ্যে পীর আছে রে, 1,24,000 পয়গম্বর সমস্ত আমার আদম পুরুষের মধ্যে কি বাবা কোন মুন্সি মৌলবি হাফেজকারী কি বলতে পারবা? কোন নারীদের মধ্যে কি কোন পীর আছে, কোন মাশায়েখ আছে, কোন নবী আছে? একটা ব্যক্তি যদি দেখাতে পারে, আজ থেকে আমি আনোয়ার সরকার আর গান গাবো না, কোন বয়াতিরও গাইতে দেবো না। মেয়ে গো মধ্যে কোনো মুন্সি নাই, মেয়ে গো মধ্যে কোনো পীর নাই, মেয়ে গো মধ্যে কোনো সাধু নাই, মেয়ে গো মধ্যে কোনো অলি নাই। তোর মা হচ্ছে আলু ধোয়া স্টোর, এই হাওয়া জাত হচ্ছে আলু ধোয়া টোর। আমার বাবা আইন সাধু যদি দয়া করে 1 বস্তা রাখে তাহলে দাম আছে, নইলে জং ধরে যাবে, হে সেরেনার মূল্য না। আমার ভাইরা রে, ওই যে ওর মা হাওয়া ডিম, এই ডিমের মধ্যে থেকে আল্লাহ 7টা পর্দা বার করলো। 7টা পর্দার থেকে 7টা দিন হয়ে গেল, 7টা দিনের থেকে 7টা বার হয়ে গেল। যেমন আজকে কি বার? শনিবার, কালকে রবিবার, তারপর সোমবার, তারপর মঙ্গলবার, তারপর বুধবার, তারপর বৃহস্পতিবার, তারপর শুক্রবার, তারপর আবার শনিবার। যদি তোর মায়ের 1টা থাকতো তাহলে হতো শনিবার, বৃহস্পতিবার।
তোর ভাই নাই, আমার বাবার বার, আমার বাবার বারে আমার বাবা আদম জন্ম নিয়েছে, তোমার মায়ের বাজে কোন জায়গায়? তাহলে তোমার মা হাওয়া অজগুবি, অজগুবি মিশে এই হাওয়াটা সৃষ্টি করে আল্লাহ বড়, আল্লাহ বড় চিন্তাতে আছে কি ভুল করলাম। হ্যাঁ, আমার বাবা আদমকে বানায় বেহেশতে রাখছে, এই হাওয়াক বানায় যখনই বেহেশতে রাখলো 3 দিন আদম আর বেহেশতে থাকতে পারলো না। এমন বেহুদা জাত, এমন জিনিস বাবারে খাওয়াইছে, চটকান দিয়ে ফালাই দিছে দুইজনকে, মোশেবার মাকড়েকে, মাকড়ে। এই তো জাতের জাত। তাই এ হাওয়া যদি করতে চাও আসা যাওয়া, এই হাওয়া যদি পেতে চাও মুক্তি, তাহলে যার যার ঘরে আদম আছে এই আদমের পায়ে করো ডবল ডবল ভক্তি। ভয়ে ভক্তি, ভক্তিতে মুক্তি, ভক্তি দিতে নাকি বড় শক্তি। এই 7টা বার আমার বাবার আদমের বার, তোমার মা হাওয়ার কোন বার তুমি এবার বুঝাই দেবে। তোমার মা হাওয়ার কোন বার? আর একটা ফাঁকা প্রশ্ন করব। এই যে আমি বলছি 7টা বেহেশত 7টা দোজখ, একটা বেহেশত আল্লাহ বানাই নাই, আমার এক আদমের বংশধর এক বাবা বানাইছে, আল্লাহ থেকে কেড়ে নিল, নিয়ে আল্লাহর সেদিন থেকে বেহেশত হইল 8টা আর দোজখ হইল 7টা। আমার একটু পেঁয়াজ রইল ফাঁকা প্রশ্ন, তুমি খালি কইবা এই বেহেশতটা কেটা বানাইছিল, আর বাপ দাদা কি করে খাইতো, আর এই বেহেশতটা কয় হাত লম্বা, আল্লাহ কোন জায়গাতে রাখছে? কোরআনে প্রমাণ আছে এরকম 15টা পৃথিবীর সমান একটা বেহেশত, তারই 8টা বেহেশত আল্লাহ কোন জায়গায় রাখছে? আসমানের উপর না জমিনের নিচে? জমিনের নিচে যদি রাখেই থাকে, এত বালু তুলিচ্ছে বোর্ডিং তুলে বাবা, একটু কানিও বাজলো না? এই বেহেশতটা কেটা বানাইছিল, আল্লাহ কোন জায়গায় রাখছে? এই বেহেশত কারা যাইব? তুমি খালি কইবা, আর তোমার হাওয়া টাওয়া আমি মানি না, হাওয়া কি এটা আমি মানি না। আদম হচ্ছে মহান, আদমের বংশের মধ্যে আমার নায়েবে রাসূল, আমার আশিকে রাসূল, যাকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি হইতো না, সেই রাসূল আমার এই আদমের বংশের মধ্যে চলে আসছে। আমি তোমারে যা জিগাইলাম তুমি খালি জপ করবা, একটা গান এই দাও।